প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা রসায়নের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলা দেখব। এইগুলাকে কি বলি আমরা? এগুলাকে হাই ভোল্টেজ অধ্যায় বলি। হাই ভোল্টেজ অধ্যায় কেন বলি? কারণ এইখান থেকে, এই ৬টা অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। এবং এই ৬টা অধ্যায় থেকে তোমরা দেখবে যে অতীতে আহ, অর্থাৎ প্রত্যেকটা সালে কিন্তু প্রশ্ন আসছে, প্রত্যেকটা বোর্ড থেকে কিন্তু প্রশ্ন আসছে। সো কোন সেই ৬টা অধ্যায়, জাদুকরি সেই ৬টা অধ্যায় যেইখান থেকে প্রশ্ন আসবেই, এবং যে অধ্যায়গুলা পড়লে বাকি অধ্যায়গুলা ছাড়াও আমরা এ প্লাস পাইতে পারবো। আচ্ছা, তো এই যে ৬টা অধ্যায় আমরা আলোচনা করব, এই ৬টা অধ্যায় থেকে আমরা চাইলে এ প্লাস পেতে পারি। কিভাবে পেতে পারি সেই প্ল্যানিংটাই আজকে তোমরা দেখবে। চলো। আচ্ছা, তো এখানে গুরুত্ব অনুযায়ী আমরা কিন্তু আহ ৬টা অধ্যায়কে সাজাইছি। সো গুরুত্ব অনুযায়ী বলার থেকে আমি বলবো যে কোনগুলো ক্রমান্বয়ে পড়লে তোমার আসলে বুঝতে সুবিধা হবে সে অনুযায়ী কিন্তু এখানে সাজানো। তবে দেখো, গুরুত্ব অনুযায়ী যদি আমি বলি, তাহলে যে অধ্যায় থেকে তোমার অবশ্যই প্রশ্ন আসবে সেটা হচ্ছে এই খনিজ সম্পদ, বা এখানে জৈব যৌগ নিয়ে কিন্তু আলোচনা করা আছে। ঠিক আছে, তারপরে মোলের ধারণা থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, তারপরে রাসায়নিক বন্ধন থেকে প্রশ্ন কিন্তু আসবেই। তারপরে কি, পর্যায় সারণী থেকে প্রশ্ন কিন্তু আসবেই। তো এই যে 4টা অধ্যায় তুমি যদি পড়ে যাও, তাহলে 4টা সৃজনশীলের অ্যান্সার কিন্তু তুমি সহজেই দিতে পারবা, বা দেওয়ার মতো ক্যাপাসিটি তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো এইখান থেকে 4টা, 3 4 12, এখান থেকে 15টা মতো এমসিকিউ কিন্তু এই 4টা থেকেই পাবে। ঠিক আছে, 15টা মতো এমসিকিউ কিন্তু 4টা থেকেই পাবে। আর রাসায়নিক বিক্রিয়া এবং পদার্থের গঠন, এইগুলো আমরা সিকিউরিটির জন্য পড়বো। ঠিক আছে, যদি 4টা থেকে একটা যদি কোথাও কম আসে বা না আসে, তাহলে আমাদের পদার্থের গঠন এবং তোমার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। সো তোমার টোটাল কয়টা অধ্যায়? 12 13টা অধ্যায়, 14টা অধ্যায়। তো অতগুলো অধ্যায় পড়ার তো কোনো দরকার নেই। আমি সবগুলো সাবজেক্টের কথা বলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তুমি এখান থেকে যদি অর্ধেকই পড়ো, এই কয়টাই যদি তুমি পড়ো, তাহলে কিন্তু তুমি এইখান থেকেই সব প্রশ্ন পাবে, বা এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ প্রশ্ন কিন্তু এখান থেকেই চলে আসবে। তাহলে দেখো, অর্ধেক পড়ে, সিলেবাসের অর্ধেক পড়ে আমরা কিন্তু এ প্লাস পাওয়ার যোগ্য হতে পারি। ঠিক আছে, এখন আমরা অবশ্যই বলবো না যে তুমি অর্ধেক পড়ো। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে 2 মাসের ভেতরে এই অধ্যায়গুলোকে খুব সুন্দরভাবে বুঝে বুঝে শেষ করা। আমরা যদি 2 মাসের ভেতরে এইগুলা খুব বুঝে বুঝে পড়তে পারি, আমাদের সামনে প্রি টেস্ট বা টেস্ট, এইখানে কিন্তু খুবই ভালো নাম্বার এইখান থেকে আমরা আনতে পারবো। ঠিক আছে, তো ভালো নাম্বার আনার জন্য অবশ্যই তোমাকে সবগুলো চ্যাপ্টারই পড়তে হবে। তুমি যদি 90 100 পেতে চাও, সবগুলো চ্যাপ্টারই কিন্তু পড়তে হবে। তবে এইগুলা আমরা সব থেকে প্রথমে পড়বো স্মার্টলি, আমরা আমাদের যে সিলেবাসটা সেটা শেষ করার জন্য। তো দেখো, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু কিছু কিছু তোমার হচ্ছে টপিক বারবার করে ঘুরে ফিরে রিপিট হয়। একই টপিক বারবার করে ঘুরে ফিরে কিন্তু রিপিট হয়। ঠিক আছে, যেমন পদার্থের গঠন, এখানে পরমাণুর মডেল নিয়ে আলোচনা হয়েছে, ইলেকট্রন বিন্যাস নিয়ে, আইসোটোপ এবং পরমাণুর যেসব কণিকা, ঠিক আছে, সেই সব কণিকা নিয়ে মোটামুটিভাবে আলোচনা হয়েছে, যেগুলাই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের পরীক্ষাতে থাকে। তবে পর্যায় সারণী নিয়ে, এখানে পর্যায় সারণীর যে পর্যায়বৃত্ত ধর্ম, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমার এইখান থেকে একটা মাস্ট কোশ্চেন পড়বে, তুমি এটা লিখে নিবা। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তির ক্রম, এখান থেকে এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণে আসে। মৌলের অবস্থান নির্ণয় এবং পর্যায় সারণীর বৈশিষ্ট্য, এখান থেকে মোটামুটি আসে। ক্ষার ধাতু, হ্যালোজেন গ্রুপের বৈশিষ্ট্য এখান থেকেও মোটামুটি আসে। তাহলে দেখো, মাত্র 2টা 3টা টপিক পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা যে খুবই হতাশ হচ্ছ, বা খুবই কি হয়ে যাচ্ছ, হয়রান হয়ে যাচ্ছ, এটা কিন্তু আহ, একদমই থাকবে না তোমরা যদি এই বিষয়গুলো জানো, বা এইগুলা যদি তুমি আজকে উপলব্ধি করে যেতে পারো। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে দেখো, আয়নিক এবং সমযোজী, এই ক্ষেত্রে এটা খুবই আসে। ঠিক আছে, বা তোমার হচ্ছে গঠনের প্রকার, কেলারি গঠন। হ্যাঁ, তো এই যে তোমার কনসেপ্ট গুলা, এই যে তোমার টপিক গুলা, এইগুলাই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের প্রশ্নে আসে। সো দেখো, আমরা 6টা অধ্যায় পড়ছি। 6টা অধ্যায়ের আবার সব পাঠই কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়া লাগবে না।
ঠিক আছে? কারণ কি? কারণ ৬টা অধ্যায়ের প্রত্যেকটাতে ২-১টা কমন টপিক থাকে যেগুলা পড়লেই কিন্তু এনাফ। ঠিক আছে? তাহলে দেখো পড়া কিন্তু অনেক কম। তোমরা খামাখাই কি হচ্ছ? হতাশ হচ্ছ। এখন দেখো মোলের ধারণা চ্যাপ্টার ৬ এখান থেকে তোমার যে গণনা, মোলারিটি ঘনমাত্রা নির্ণয় গণনা এগুলা খুব ভালোভাবে পারতে হবে। তারপরে লিমিটিং বিক্রিয়ক উৎপাদকের পরিমাণ নির্ণয় এগুলা থেকে খুব কমন প্রশ্ন আসে। তারপরে মোলের ধারণা অ্যাভোগাড্রোর সংখ্যা এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, এমসিকিউ আসে। হ্যাঁ, তারপরে শতকরা সংযুতি থেকে স্থূল এবং আণবিক সংকেত বের করা। এখান থেকে দেখো তোমার এই যে মাত্র এই কয়টা টপিক থেকেই কিন্তু সব যাবতীয় প্রশ্ন কিন্তু হয়। তারপরে রাসায়নিক বিক্রিয়ার ভেতরে দেখো লাসাতিলিয়া নীতি, জারণ বিজরণ বা অন্যান্য তোমার হচ্ছে বিক্রিয়ার হার এইগুলা পড়ে। ঠিক আছে? বা হারের শর্তাবলী এইগুলা এখান থেকে কিন্তু সিকিউ হয়। তাহলে দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা জাস্ট একটা দুইটা টপিক দেখলেই কিন্তু আলটিমেটলি আমাদের এইগুলা কভার হয়ে যাচ্ছে। তাহলে আমরা একেবারে গড়পড়তা র্যান্ডমলি যা তা চ্যাপ্টার কিন্তু আমরা পড়বো না, আমরা বাছাইকৃত চ্যাপ্টার পড়বো যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, বেছে বেছে পড়ার মতো। সেগুলা যদি আমরা আগে শেষ করি এখান থেকে কিন্তু আমাদের A+-এর নিশ্চয়তা ১ মাস থেকে ২ মাসের ভেতরেই কিন্তু চলে আসছে। ঠিক আছে? আমাদের এত এত বড় সিলেবাস নিয়ে মাথা ঘামানোর কিন্তু কোনো দরকার নেই। আচ্ছা, হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এইগুলা জৈব যৌগের নামকরণ, হ্যাঁ, পলিমার বিক্রিয়া এইগুলা, তারপর হচ্ছে অ্যালকোহল এবং জৈব অ্যাসিডের প্রস্তুতি, এইগুলাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক তোমার এই অধ্যায় থেকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তুমি কিন্তু এখান থেকে নিশ্চিত ৫টা থেকে ৬টা সিকিউ তো পেয়েই যাচ্ছ। তার মানে তোমার A+-এর জন্য যেটা যথেষ্ট। তোমার A+ পাইতে হলে সিকিউতে কিন্তু ৪০-এ ৪০ পাইতে হবে। আর এদিকে তুমি এমসিকিউতে যদি ১৫ থেকে ২০টা মোটামুটিভাবে জোগাড় করে ফেলতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে ৬টা অধ্যায়ের কথা বললাম এখান থেকেই কিন্তু তোমরা ১২ থেকে ১৫টা কোশ্চেন কিন্তু পাবা। সো এই যে ৬-৭ অধ্যায় এখানে অনেক গাণিতিক সমস্যা আছে, এগুলো তোমাকে কি প্র্যাকটিস করতে হবে। তোমাকে শুধু কনসেপ্ট পড়লেই হবে না, তোমার ম্যাথমেটিক্যাল টার্মস গুলো দেখতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপর বিক্রিয়ার জন্য তোমার হচ্ছে তোমার সমীকরণ গঠন করার ট্রাই করতে হবে। ঠিক আছে? মানে সমীকরণ রিলেটেড যেন কোনো প্রবলেম না থাকে, তুমি যেন বিক্রিয়া করতে পারো, বিক্রিয়াটা যেন ভালো বোঝো, এই বিষয়টা তোমাকে এনশিওর করতে হবে। তারপরে বিগত অন্তত ২-৩ বছরের বোর্ড প্রশ্ন তুমি যদি দেখো, খুব ভালো করে যদি তুমি দেখতে পারো, তাহলে কিন্তু এটাই তোমার জন্য মোর দেন এনাফ। ঠিক আছে? মাত্র কি করবা? মাত্র ২-৩ বছরের বিগত বছরের প্রশ্নটা দেখবা, তাহলেই কিন্তু এনাফ। তোমার কোথাও প্রাইভেট পড়া লাগবে না, কারো কাছে টিউশনি করা লাগবে না, কোচিং করা লাগবে না। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রসায়নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো। আশা করি তোমরা সবাই এইগুলা নোট করে নিয়েছো এবং কোনটার পর কিভাবে পড়বে ক্রমান্বয়ে সেভাবে তোমরা পড়া এখন থেকে শুরু করে দাও। আর চেষ্টা করো যে এই ৬টা অধ্যায় যেন তোমাদের ২ মাসের ভিতরে যেন কভার হয়ে যায়, এবং কভার হবে ২ মাসের ভেতরেই। পরিপূর্ণ অধ্যায় খুব ভালোভাবেই কভার হবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য। এরকম সাজেশন ক্লাস আমরা কিন্তু পদার্থবিজ্ঞানের অলরেডি দিয়েছি। এবার বায়োলজি এবং হায়ার ম্যাথ এবং ম্যাথ অন্যান্য বিষয়গুলোরও আমরা দিয়ে দেবো। আমরা এমনভাবে প্ল্যানিংগুলো তোমাদেরকে প্রোভাইড করব যাতে করে তোমরা অল্প পড়ে, ঠিক আছে, অর্থাৎ অর্ধেক সিলেবাস পড়ে তোমরা আহ, সব নিজেদের প্রস্তুতিটা কভার করতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।